আজ বানাবো নতুন ধরনের একটি স্ন্যাক্সের রেসিপি, যেটা বানানো হয়েছে ভেটকি মাছ দিয়ে। খেতে কিন্তু দারুণ লাগে। এটা পরিচিত ফিশ ফ্রাই থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং খেতে কিন্তু অনেকটাই বেশি ভালো লাগে। এটা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি ভেটকি মাছের ফিলে। ভেটকি মাছের পরিবর্তে এটা কিন্তু বাসা মাছ দিয়েও করা যায়। তো এটাকে নুন, গোলমরিচ গুঁড়ো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে। ম্যারিনেশনের সময় অবশ্যই কিন্তু একটু পাতিলেবুর রস দিতে হবে, কেননা ভেটকি মাছের একটা যে গন্ধ থাকে সেটাই লেবুর রসটা দিলে চলে যায়। এরপর আমরা একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা ডিম। নুনের সাহায্যে খুব ভালো মতো ডিমটা ফেটিয়ে নেব। একদম ফাটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ ময়দা। ময়দার পরিবর্তে কিন্তু কর্নফ্লাওয়ারও অ্যাড করা যেতে পারে। আর নিয়ে নেব ব্রেড ক্রাম্বস। এরপর ভেটকি মাছের ফিলেগুলোকে এইভাবে ডিপ করে ব্রেড ক্রাম্বসের মধ্যেও একদম পাতলা করে একটা কোটিং দিতে হবে। ফিশ ফ্রাইয়ের মতো মোটা করে কিন্তু দিলে হবে না, একদম পাতলা করে দিতে হবে। আমি যেভাবে দিচ্ছি সেভাবেই কিন্তু দিতে হবে। এইভাবে প্রত্যেকটা ফিলে বানিয়ে নেব। এরপর কড়াইতে তেল নিয়ে নেব ফ্রাই করার জন্য। তেলটাকে খুব গরম করে নেব। তারপর কিন্তু গ্যাসটা একদম কমিয়ে দেব, কারণ পুরো ফ্রাইটাই আমি করব গ্যাস কম করে। খুব হাই হিটে ফ্রাই করলে কিন্তু মাছগুলো মুচমুচে হবে না। এভাবেই লো হিটে যখন হালকা লাল লাল হয়ে যাবে তখন আমি এটাকে তুলে নিতে হবে। লো হিটে করলেই কিন্তু এটা খেতে মুচমুচে হবে। এরপর আমরা একটা গ্রেভি বানিয়ে নেব, যেটা বানানোর জন্য আমি কোনো রকম আলাদা কিন্তু ময়দাও অ্যাড করিনি। নিয়ে নিয়েছি দুধ, যেটাকে জাল দিয়ে অনেকটা ঘন করে নিতে হবে। এই রান্নাতে কিন্তু এক্সট্রা ক্রিমও আমি অ্যাড করিনি। দুধটাকেই একটুখানি ঘন করে নিয়েছি। ঘন হয়ে গেলে দিয়ে দেব অরিগ্যানো, ব্ল্যাক পেপার আর দিয়ে দেব চিজ। আমি একটা চিজের স্লাইস অ্যাড করেছি, আপনারা চাইলে কিন্তু দুটো তিনটে অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে দুধটা একটু বেশি দিতে হবে। এরপর সার্ভ করব। ওপর থেকে একটুখানি ঝুড়ো আলু ভাজা ছড়িয়ে নিয়ে ফিশ ফ্রাইয়ের ফিলেগুলোকে লম্বা লম্বাভাবে রেখে দেব। নেক্সট গ্রেভিটা একদম তো গ্রেভির মতো করে বানিয়ে নিয়েছি, একদম টাইট করে। এরপর পুরো একটা লেয়ার দিয়ে দেব যে গ্রেভিটা বানিয়েছি সেটা দিয়ে। অসাধারণ সুন্দর খেতে লাগে। ফিশ ফ্রাই থেকে কিন্তু অনেকটাই বেটার লাগে খেতে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। উপর থেকে আরেকটুখানি ঝুড়ো আলু ভাজা ছড়িয়ে দিলেই কিন্তু ডিশটা একদম রেডি। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন।